ভারত নতুন করে খুনি শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে বাংলাদেশের মানুষকে হতাশ করেছে বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে ঢাকার দোহারের জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। রিজভী আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে ২৮০০ কোটি টাকা লুটপাট করেছেন। হত্যার পাশাপাশি এই লুটপাটের বিচারও বাংলার মাটিতেই করতে হবে। এটার কারণ কি? ওই যে হাসিনা বলেছেন যে আমরা ভারতকে যা দিয়েছি ভারত চিরদিন মনে করবে, সেই কৃতজ্ঞতার প্রকাশ। বাংলাদেশ সরকার তাকে ফেরত চায়, তার অন্যায়, তার রক্তপাত, তার লুটপাট। আমি তো শুধু হত্যার কথা বললাম, কিন্তু তার লুটপাট ২৮ লক্ষ কোটি টাকা ১৭ বছরে পার করেছে শেখ হাসিনা। এর জন্য বিচার হবে না তার? ওই টাকা কার? ওই টাকা যে ঋণ নিয়েছেন সেই টাকা অন্য দেশের কাছ থেকে, জনগণের, সব জনগণের টাকা। যেটা ঋণ নিয়েছেন এটাও এই জনগণকে পরিশোধ করতে হবে। তো সুতরাং এইরকম একজন মহাচোর, তাকে ভারত আশ্রয় দেয়? অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সঙ্গীতশিল্পী বেবি নাজনীন। আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশ আবার সুসংগঠিত হবে। আপনারা ভোটের মাধ্যমে, আপনাদের ম্যান্ডেটের মাধ্যমে নেতা নির্বাচিত করার সুযোগ পাবেন এবং সেই সুযোগ কাজে লাগিয়ে আমাদের দলকে শক্তিশালী করে আগামীতে আপনারা একটি সুন্দর বাংলাদেশ গড়বেন, সুন্দর নেতৃত্ব করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি আদর্শ, বেগম খালেদা জিয়া একটি আস্থা এবং তারেক রহমান একটি বিশ্বাস। এই আদর্শ, আস্থা, বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাব। জয়পাড়া বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াসউদ্দিন, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেসার, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, দোহার পৌরসভা বিএনপির সভাপতি এম.এ. কুদ্দুস, ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি আবুল হাশেম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নীরব সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পীরা।